বিয়ের আগে তো দেখে কিছু বোঝা যায়নি, গাড়ি বাড়ি কত এমপ্লয়ি, এখন তো দেখছি ফুটো কানাকড়িটুকুও নেই। এরকম না করলেই পারতে। জীবনে দেখনদারিটাই কি সব? হ্যাঁ, আমাদের কারবারে দেখনদারিটাই সব। जो दिखता है वो बिकता है। আর আমি কি পেলাম? বিয়ের পরে কোথাও ঘুরতে গেছি? ঘুরতে যাওয়া তো দূরের কথা, শপিং সিনেমা কোথাও গেছি? শিপ্রা প্লিজ, আমি প্রচণ্ড ডিস্টার্ব আছি। চারিদিক ধার দেনায় জর্জরিত, বাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কয়েকদিনের মধ্যে মনোজবাবুকে 2-4 লাখ টাকা দিতে না পারলে আমি ঘোর বিপদে পড়ে যাব। সরি বরুণ, আমি বুঝতে পারিনি। শোনো না, আমি কিছু টাকা জোগাড় করার আপ্রাণ চেষ্টা করছি। আসছে। আরে রাকেশ, আপনি এই অসময়ে কিছু বলবেন? আরে চুপ করে আছেন যে, কিছু কি বলবেন আপনি? একটা ইম্পর্টেন্ট দরকার ছিল, তাই এলাম। দাদা তো অফিসে বেরিয়ে গেছে। আপনার সাথে দরকার ছিল, দাদার সাথে নয়। আমার সাথে মানে? ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসুন, বসুন। আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি। এই নিন। হ্যাঁ বলুন, কি বলছিলেন? আপনাদের কি রেজিস্ট্রি হয়ে গেছে? মানে খুব সিম্পল, আপনাদের কি ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে? আপনি কি বলতে চান? আপনাদের কি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করতে এসেছেন? হ্যাঁ, আসলে অনেকদিন ধরে জিজ্ঞেস করে ভাবছিলাম, সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু কেন? আমি আপনাকে, সরি, তোমাকে পেতে চাই খুব কাছে। আপনি কি বলছেন? একদম ঠিক কথা বলছি। যদি রেজিস্ট্রি হয়ে গিয়ে থাকে তাহলে 1 ঘন্টা, আর যদি রেজিস্ট্রি না হয়ে থাকে তাহলে সারা জীবনের মতো। দেখুন, আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। আমি এবার দাদাকে ডাকতে বাধ্য হব। স্যারকে ডেকে লাভ হবে না। আমি তো স্যারকে চাই না, আমি তোমাকে চাই। রাকেশ,
আমি কিন্তু কোথায় আগে তো কোনোদিন বুঝিনি। ঠিক তাই, আমিও আগে কোনোদিন বুঝিনি। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে, যখন তুমি অফিসে আসতে, এসে আমার সঙ্গে কথা বলে তারপরে স্যারের কেবিনে ঢুকতে, আর আমি সারাক্ষণ বাইরে তোমার ফেরার অপেক্ষা করতাম। আবার বেরোনোর সময় আমায় একটা মিষ্টি লুকস দিয়ে যেতে। তার মানে আপনি কি ভেবেছিলেন? কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম স্যার আমাকে 7 দিনের জন্য বাইরে পাঠাচ্ছে প্রমোশনের জন্য। ফিরে এসে অনেক কিছু করব ভেবেছিলাম ফিরে এসে আমার ইনকাম বাড়বে, ফিরে এসে বলবো বিয়ে করতে পারি। কিন্তু এসে শুনলাম তোমরাই বিয়ে করে ফেলেছো। আর আমার স্বপ্নগুলো কি স্বপ্ন নয়? হ্যাঁ, তাই ঠিক করলাম আজ দুপুরে চলে আসি। আর অবশ্যই তুমি একাই থাকবে। রাকেশ, আমার মনে হয় যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। ইনফ্যাক্ট আমাদের মধ্যে কিছু হয়নি। হ্যাঁ, আমিও তো তাই বলছি। আর সেই জন্যই তো আশা, অনেক আশা। যাই হোক, কথায় কথা বাড়ে, কথা বাড়িয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমিও তাই বলছি, কথা বাড়িয়ে লাভ নেই। আপনি এখান থেকে চলে গেলে ভালো হয়, প্লিজ। যাব বলে তো আসেনি। আমার জীবনের সমস্ত সঞ্চয় তোমায় দিলাম, পুরো 1 লাখ। রাকেশ, প্লিজ, এ ধরনের নোংরামি আমার পছন্দ হচ্ছে না। আমার শরীরটা টাকা দিয়ে কেনার মতো নয় কিন্তু। না, আমি তোমার শরীরটা টাকা দিয়ে কিনতে চাই না। আমি আমার ভালোবাসাটা কিনতে চাই, যা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এ নাও আরো 2 লাখ, সম্পূর্ণ তোমার। নিজের মতো করে খরচা করো। কয়েকদিনের মধ্যে মনোজবাবুকে 2-4 লাখ টাকা দিতে না পারলে আমি ঘোর বিপদে পড়ে যাব। চারিদিক ধার দেনায় জর্জরিত, বাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারছি না। ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। জাস্ট 1 ঘন্টা, কথা দিলাম সারা জীবনের সেরা 1 ঘন্টা আমরা পাবো। সরি বরুণ, আমি বুঝতে পারিনি। শোনো না, আমি কিছু টাকা জোগাড় করার আপ্রাণ চেষ্টা করছি। এই 1 ঘন্টা শুধু আমার।
করছিলে? ব্যস্ত নাকি? না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। ফোনটা সাইলেন্ট ছিল তো বুঝতে পারিনি। ও, আমি তো দুপুরে যেতে পারলাম না। তুমি খেয়েছো তো? হ্যাঁ, শোনো না, হ্যাঁ বলো। একটা ভালো খবর দেওয়ার আছে। আরে তুমি আগে শোনো আমার কথা। রাকেশকে দিয়ে 3 লাখ টাকা পাঠিয়েছি, কাল মনোজবাবুকে দিতে হবে। ওটা আলমারিতে তুলে রাখো। হ্যাঁ, এবার বলো তোমার কথা। কি বলছিলে বলো।